আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বরিশাল সফরে বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের দরবার বা চরমোনাইয়ের মার্কাজ চরমোনাই দরবার শরীফে যে হাজিরা, যে সৌজন্য সাক্ষাৎ, সংবাদ সম্মেলন এবং ঘুরে দেখা, এটার তাৎপর্য কি, এটার ফলাফল কি? দর্শক, সোশ্যাল মিডিয়ায় ইসলামপন্থীদের মধ্যে এক ধরনের হাইপ উঠেছে যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চরমোনাই ভিজিট করেছেন। তবে হ্যাঁ, আমাদের প্রজন্মের কাছে ইটস ফার্স্ট টাইম দ্যাট ডাক্তার শফিকুর রহমান কিংবা এনি অব দি আমিরস অব বাংলাদেশ জামাত ইসলামী ভিজিটেড চরমোনাই। দিস ইজ ফার্স্ট টাইম। অতএব তরুণ প্রজন্মের কাছে এটার একটা আলাদা তাৎপর্য বা একটা উচ্ছ্বাস কাজ করা স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছে, যা ঘটেছে সেটা কি ইঙ্গিত দেয়? দর্শক, কয়েকটা দিক। আমি যথেষ্ট খোঁজাখুঁজি করেও শায়েখে চরমোনাইয়ের কোনো উপস্থিতি আমিরে জামাতের সফরকে কেন্দ্র করে আমি দেখিনি। কোনো ছবি, কোনো ভিডিওতে আমি দেখিনি। যদি কেউ দেখে থাকেন যে আমিরে জামাত যতক্ষণ পর্যন্ত চরমোনাইতে ছিলেন, একেবারে দুপুরের খাওয়া পর্যন্ত, টিল হিজ রিটার্ন টু বরিশাল, শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম সাহেবের কোনো উপস্থিতি আপনারা যদি কেউ দেখে থাকেন, স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করবেন কমেন্টে। আমি দেখিনি। এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবং আরেকটু কোরিলেশন খোঁজা দরকার। এই 2 দিন আগে 18 তারিখ, 3 দিন আগেই শায়েখে চরমোনাই যাত্রাবাড়ি অঞ্চলে তিনি বলে এসেছেন, এটা পরিকল্পিত হয়ে বলেছেন যে জামাত এখন কওমি মাদ্রাসায় ঢুকতে চায়, দখল করতে চায়। এখন চরমোনাই ওখানে আলিয়াও আছে, আবার কওমি মাদ্রাসাও আছে। আমির জামাত ভিজিট করে চরমোনাই কওমি মাদ্রাসা দখল করতে চায়, এটা বুঝিয়েছেন কিনা কে জানে। তিনি কেন নাই? দিস ইজ সিগনিফিকেন্ট কোশ্চেন। হ্যাঁ, আমি গণমাধ্যমের খবরগুলো দেখার চেষ্টা করেছি এবং যারা উপস্থিত ছিল তাদের কারো মাধ্যমে আমি এটা খবরটা নিতে পারিনি। কেউই আমাকে বলতে পারেনি যে তিনি শায়েখে চরমোনাইকে দেখেছেন। তবে হ্যাঁ, তিনি এতটাই গুরুত্বপূর্ণ, তিনি থাকলে অবশ্যই সবাই দেখতেন। তবে জায়েদিনের একটা রিপোর্টে চরমোনাই সফর করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে বলা হয়েছে যে শায়েখে চরমোনাইয়ের সাথে বৈঠক হয়েছে, কিন্তু কই, আমরা তো দেখলাম না বৈঠক হয়েছে। বৈঠক হলে তার ছবি কোথায়? আর আমার মনে হয় যে জায়েদিন হয়তো বা বৈঠকের কথা ছিল, এটাকেই বৈঠক হয়েছে বলে চালিয়ে দিয়েছেন। কিন্তু বৈঠক হয়েছে এরকম কোনো প্রমাণ আমি ব্যক্তিগতভাবে পাইনি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে না, বিহাইন্ড দ্য সিন, অফ ক্যামেরা শায়েখে চরমোনাইয়ের সাথে বৈঠক আলাদাভাবে হয়েছেন। এখন একসাথে বৈঠক হলে তো সেখানে রেজাউল করিম সাহেবও ছিলেন, আর ফয়জুল করিমের সাথে আলাদাভাবে বৈঠক হলে যদি কোনো তথ্য জেনে থাকেন জানাবেন, তাহলে আমরা অন্যভাবে বিশ্লেষণ করব। দর্শক, এখানে একটা বিষয় যে ডাক্তার শফিকুর রহমান, রেজাউল করিম সাহেব বৈঠক হয়েছে, মোলাকাত হয়েছে, হ্যান্ডশেক। আপনি যদি জেস্চারের দিকে খেয়াল করেন, শারীরিক অঙ্গভঙ্গিমার দিকে খেয়াল করেন, যথেষ্ট কমফোর্ট জেনে নেতারা ছিলেন না। যেমন শায়েখে চরমোনাই হাসি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হাসি আসছে না। মানে পীর সাহেব চরমোনাই, রেজাউল করিম, হাসি আসছে না। আমিরে জামাত তার স্বভাবসুলভ হাসি দেখিয়েছেন। আমিরে জামাত এভাবেই তার জেস্চার এক্সপোজ করে থাকেন। রফিকুল ইসলাম খান বা অন্যান্য জামাত নেতারা যথেষ্ট কমফোর্ট ছিলেন, কিন্তু পীর সাহেব চরমোনাই একটু মনমরা বা কেমন যেন একটু ভাব ছিল। আপনি যদি একটু তুলনা করে দেখেন, যখন জামাতের আমিরের সাথে মামুনুল হক বা অন্য কোনো কওমি আলেমদের সাথে সাক্ষাৎ হয়, তখন যে হাসি, তখন যে স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু এখানে ঘটেনি। দিস ইজ সিগনিফিকেন্ট। হ্যাঁ, আমিরে জামাত যেহেতু বলেছেন, এখানে আরেকটা দিক আপনাকে বুঝতে হবে যে এই সফরটা হয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে উইদাউট এনি ইনভাইটেশন। চরমোনাই ডিডেন্ট ইনভাইট ডাক্তার শফিকুর রহমান। উইদাউট হ্যাভিং এনি ইনভাইটেশন, ডাক্তার শফিকুর রহমান ভিজিটেড চরমোনাই। এবং এটা হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান যেখানেই যান, বাংলাদেশের যেখানেই সফরে যান, জালকাঠি গিয়েছেন, পিরোজপুরে গিয়েছেন, সেখানে চরমোনাই, নেসারাবাদ দরবার বা সিলেটে ফুলতলি থেকে শুরু করে সব জায়গায় এটা আমিরে জামাতের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, তিনি যান। তো এই সফর, এটা যে দুই দলের সম্মতিতে কোনো স্পেশাল ঐক্য বৈঠক, বিষয়টা কিন্তু এরকম না। এটা একপাক্ষিক সফর, জামাতের পক্ষ থেকে সফর। এজন্য ফলাফল বিশ্লেষণে আপনার সহায়তা হবে। এবার আসি ফলাফলে।
দর্শক, জামাত এগিয়ে গেল। জামাত তাদের উদারতার সর্বোচ্চ প্রমাণ তারা দেখিয়েছে যে জামাত ইসলামী উদার, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই। এবং ওখানে গিয়ে ডাক্তার শফিকুর রহমান চরমনাইকে হকের সার্টিফিকেট দিয়ে এসেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল এখানে কি কোনো মাজার বা শিরক দেখেছেন, জাহাজ, সরাসরি শব্দটা বলেননি, কিন্তু না, ডাক্তার শফিকুর রহমান বলেছেন আলহামদুলিল্লাহ এরকম কিছু দেখিনি, ভালো। এর মানে ডাক্তার শফিকুর রহমান চরমনাইকে কিন্তু একেবারে পিওর হকের সার্টিফিকেট, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আউটফিট হিসেবে সার্টিফিকেট দিয়ে এসেছেন। দিস ইজ সিগনিফিকেন্ট। এর মানে জামাতের উদারতা এখানে প্রমাণিত। জামাত ইসলামী যে ঐক্যপ্রয়াসী, তারা যে কারোর মধ্যে বিভেদ চায় না, তারা যে ফেতনাবাজি ফতোয়াবাজিতে বিশ্বাস করে না, কাউকে খারিজ করে দেয়া এগুলোতে যে বিশ্বাস করে না, তারা যে একটা ইনক্লুসিভ ক্যারেক্টারে বিশ্বাস করে, এটা জামাত প্রমাণ করে দিয়েছে যে না, জামাত কারো প্রতি কোনো বিদ্বেষ রাখে না। এটা জামাতের ঘরে অনেক বড় অর্জন বা ফলাফল। যেহেতু চরমনাই ইনভাইট করেনি এবং শায়েখে চরমনাইয়ের উপস্থিতি আমি দেখিনি, আমি বলবো না যে ছিল না, আমি যাচাই করতে পারিনি, কোনো ছবি ভিডিওতে আমি দেখিনি, এটা চরমনাইয়ের আরেকটা ডিমেরিটস। এবং শারীরিক অঙ্গভঙ্গিমাও যথেষ্ট সন্তোষজনক ছিল না। হ্যাঁ, চরমনাইয়ের অন্যান্য স্টাফ বা অন্যান্য নেতাদের আগ্রহের কমতি ছিল না, এই বিষয়টাও আমি আসছি। এই জন্য আমি প্রথমে বলতে চাই, আপনারা কিছুতেই মনে করবেন না যে ঐক্য হয়ে গেছে, না না, এটা আমিরে জামাতের স্বাভাবিক কার্যক্রমের একটা অংশ, এটা আলাদা কোনো ঐক্যের অগ্রগতি না। অনেক গণমাধ্যম দেখেছি রিপোর্ট করেছে জামাত চরমনাই ঐক্যের ঘোষণা, এরকম কোনো ঐক্যের ঘোষণা না। তবে হ্যাঁ, এতে পারস্পরিক সৌহার্দ্য বাড়বে, দূরত্ব কমছে, এই যে মুখ দেখা দেখি কুশল বিনিময়, এতে সামাজিক সম্প্রীতি বাড়বে, কিন্তু পলিটিক্যাল কোনো লাভ এখন পর্যন্ত দেখি না। হ্যাঁ, আমি মনে করি যে জামাত চরমনাই ঐক্য আদৌ সম্ভব নয়, এটা চরমনাই করবে না, জামাত রাজি। তবে নির্বাচনে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে হাইস্ট, এমনকি রাজনৈতিক জোটও সম্ভব নয়। আসন সমঝোতা, অঘোষিত জোট, এটা হতে পারে, এই লক্ষ্যে হয়তো অনেকে কাজ করছেন। তবে হ্যাঁ, এই বিষয়টাও বুঝতে হবে আপনাদেরকে যে চরমনাইয়ের নতুন প্রজন্ম, ছাত্র যারা, তারা এবং চরমনাই আলেম ওলামাদের একটা অংশ, আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা ঐক্যপ্রয়াসী। জামাতের সাথে ঐক্য করলে তাদের জাত যাবে না, কোনো সমস্যা নেই। পীর সাহেব চরমনাইয়ের ওরকম সিরিয়াস আপত্তি নেই, জামাতের তো কোনো আপত্তিই নেই। এর মানে দুই দলেরই মাঠ পর্যায়ে জনশক্তিরা কিন্তু ঐক্য চায়, তারা ইসলামপন্থীদের আলাদা ঐক্য চায়। কিন্তু শায়েখে চরমনাই এই ঐক্য হতে দিবেন না, তিনি চান না। যদি ঐক্য না হয় তাহলে ধরে নেবেন শায়েখে চরমনাই কারণে ঐক্য হবে না, কারণ তার থাকার কথা ছিল, গণমাধ্যমে লিখেছে যে তিনি আসেন, অথচ আমরা কেউ তাকে দেখিনি। এবং তিনি 3 দিন আগেই বলেছেন যে জামাত কওমি মাদ্রাসা দখল করতে চায়, এটা জামাতের মূল টার্গেট। নেতিবাচক কথাবার্তা বলেছেন জামাতের বিরুদ্ধে। দর্শক, এজন্য আমি বলবো যে এটা আপনাকে ঐক্যের আশা করেন না, ঐক্য না, এটা কোনো ঐক্য হয়ে গেছে বিষয়টা এরকম না, জাস্ট কাছাকাছি আসা, কাছে আসার গল্প, এটাই অনেক কিছু। জামাত তার উদারতার প্রমাণ করতে পেরেছে। অবশ্য চরমনাই এখন আরো কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে। অনেকে বলছেন এরকম যে চরমনাই যদি জামাতের সাথে ঐক্য করে, এটা চরমনাই হজম করতে পারবে না। চরমনাইয়ের সামনে কঠিন পরীক্ষা যে পরবর্তীতে জামাতকে এভাবে দাওয়াত দেয় কিনা। সর্বশেষ কাউন্সিল থেকে 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় জামাতকে এড়িয়ে চলেছে এবং জামাতের দাওয়াত প্রত্যাখ্যান করেছে, জামাত কিন্তু দাওয়াত দিয়েছে। তো দর্শক, ঐক্য না, ঐক্যের সম্ভাবনা নেই। আসন ভিত্তিক সমঝোতা হতে পারে, শায়েখে চরমনাইদের ফতোয়াবাজি জামাতের বিরুদ্ধে থাকবে, তবে আগের মতো বলতে সাহস পাবে না, কারণ এখন তার আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এটা হচ্ছে একটা তাৎপর্য বা ফলাফল। লাভটা পুরোটাই জামাতের। এবং দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী সমঝোতা এটা লাভ ক্ষতির উপর ভিত্তি করা হয়, এটা আকীদা কার কি সমস্যা এগুলোর উপর ভিত্তি করে হয় না। অতএব এই যে আমিরে জামাত চরমনাই সফর করেছে, ঐক্য হয়ে গিয়েছে, মানে এইগুলো কিন্তু আবেগী যারা, বিশেষ করে হুজুর যারা, জামাতের হুজুর, চরমনাই হুজুর, তাদের বক্তব্য। কিন্তু যারা রাজনীতি বিশ্লেষণ করেন না, তারা কিন্তু এটাকে জাস্ট সিম্পল একটা সৌজন্য সাক্ষাৎ বা সামাজিক গুরুত্ব হিসেবেই দেখছেন, এর রাজনৈতিক গুরুত্ব কিন্তু দেখছেন না। ইন কনক্লুশন যেটা বলতে চাই, জামাত চরমনাই যতটুকু ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা সব জায়গায় না হলেও বেশ কিছু জায়গায়, যে আনুষ্ঠানিক কোনো জোট নয়, জামাতের প্রার্থী যেখানে থাকবে সেখানে চরমনাই প্রার্থী থাকবে না, চরমনাই প্রার্থী যেখানে থাকবে জামাতের প্রার্থী থাকবে না,
দুই দলের লোক একে অপরকে ভোট দিবে। ততটুকু সমঝোতা হয়তোবা বা যদি হয়ে থাকে বা হয়ে থাকতো, আমিরে জামাত চরমনে এই সফর না করলেও হতো। আর যদি না হয় তাহলে এই সফরেও হবে না। এর মানে এই সফরে আলাদা কোনো রাজনৈতিক তাৎপর্য আমি দেখি না। এর তাৎপর্য হচ্ছে সামাজিকভাবে একে অপরের সাথে একটু কাছাকাছি আসা, পারস্পরিক বসা, বোঝাপড়ায় সহায়তা করবে, একে অপরকে বুঝতে পারবে, পারস্পরিক গালাগালি কিছুটা কমবে, দ্যাটস ইট। এবং এটা হওয়া উচিত। বারবার এই ধরনের বৈঠক, এই ধরনের কাছে আসার ঘটনা ঘটা উচিত। তবে ইসলামী ঐক্য, ইসলামপন্থীদের ঐক্য বলতে ইত্তেহাদ বা এরকম যে প্ল্যাটফর্ম ছিল, বা অনেকে যারা ইসলামপন্থীরা একই প্ল্যাটফর্মে আসুক, নানান বিষয় একই সাথে হেফাজত বা এরকম সবাই এক ইস্যুতে আন্দোলন করবে, পাশাপাশি বসবে, বিএনপি জামাত জোট যেরকম ছিল ওই টাইপের কোনো ঐক্য হচ্ছে না, হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। আমরা দোয়া করছি জামাত চরমনে এরকম কাছাকাছি আসুক, পরস্পরের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাক এবং ফতোয়াবাজিটা অ্যাটলিস্ট কমুক। আর রাজনীতিতে পারস্পরিক হেলদি কম্পিটিশন থাকতে পারে, এটা গণতন্ত্রের সৌন্দর্য।